नमस्कार बंधुरा हरिनित्य किचेने तुम्हारे सबाइके स्वागत। आज बनाबो तालेर दुटो रेसिपि, तालेर डोनाट रेसिपि और तालेर फुलुरी। তোমরা এটা জন্মাষ্টমীতে বাড়িতে ট্রাই করতে পারো, খুব সহজ আর ইজি রেসিপি। চলো তাহলে দেখে নিই। সবার প্রথমে বানাবো তালের ফুলুরি। তার জন্য আমি নিয়েছি হাফ ছোটো বাটি তালের পাল্প আর একটু নুন দিয়ে দিয়েছি। এবারে দেব 2 চামচ চিনির পাউডার আর দিয়ে দেব একটু নারকেল কোড়া। আমি এখানে শুকনো নারকেল নিয়েছি। তোমরা যদি জন্মাষ্টমীর জন্য বানাও তাহলে নুনটা স্কিপ করবে, আর যদি নুন দাও তাহলে সন্দব লবণ ইউজ করবে। এখানে একটু মিশিয়ে নেব, মিশিয়ে দিয়ে দেবো চালের গুঁড়ো। আমি এখানে 1 কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি। মিশিয়ে নেব ভালো করে। আমি এখানে ময়দা বা সুজি ইউজ করেছি না, শুধু চালের গুঁড়ো দিয়ে এটা বানাবো। তোমরা যদি চাও তাহলে হাফ চালের গুঁড়ো আর হাফ ময়দা ইউজ করতে পারো, আর 1-2 চামচ সুজিও এখানে ইউজ করতে পারো এর সাথে। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা 5-7 মিনিট পর্যন্ত ভালো করে ফেটিয়ে নেব। এখানে কোনো বেকিং সোডা বা পাউডার ইউজ করেছি না, তার জন্য ভালোভাবে ফেটাবো এটা 5-7 মিনিট পর্যন্ত। যত বেশি ফেটানো হবে তত ফুলুরিটা ভালো নরম সফট হবে আর ফুলবে। ভালো করে আমি ফেটিয়ে নেব হাত দিয়ে। এবার চার 5-7 মিনিট পর্যন্ত ফেটানোর পর তেলটা গরম করে এবার অল্প অল্প করে ছোট ছোট বড়ি মতো বানিয়ে তেলে ছাড়তে যাবো। এটা একটা একটা করে বানাবো, তেলে ছাড়বো। তোমরা যদি চাও তাহলে চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার ছাড়তে পারো তেলে। লাল লাল করে ভেজে নেব এগুলো। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ঝটপট আর ভীষণ তাড়াতাড়ি তালের ফুলুরি রেসিপি। তোমরা ট্রাই করো এটা বাড়িতে। এবার বানাবো তালের ডোনাট। তার জন্য একটা বড় থালা নিয়েছি। এখানে নিয়ে নেব 1 কাপ ময়দা, 1 কাপের একটু কম নিয়ে নেব চালের আটা বা চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর ময়দাটা একটু মিশিয়ে নেব। একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো 1 ছোট চামচ বেকিং পাউডার, হাফ ছোট চামচ দিয়ে দেব বেকিং সোডা, অল্প একটু দিয়ে দেব নুন, দিয়ে আবার একটু মিশিয়ে নেব এগুলো আটার সাথে। তোমরা জন্মাষ্টমীর জন্য বানালে সন্দব লবণ ইউজ করবে। এবারে দিয়ে দেবো নারকেল কোড়া, শুকনো নারকেল কোড়া নিয়েছি। আর দিয়ে দেব এখানে চিনির পাউডার, 3 চামচ মতো চিনির পাউডার দেব। একটু মিশিয়ে নেব। আবার আটা, চিনি আর নারকেল কোড়া এগুলো সব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এখানে নিয়েছি আমি তালের পাল্প। এর থেকে আমি 3 চামচ মতো তালের পাল্প দিয়ে দেব।
দিয়ে এবার আটাটা মেখে নেব। যদি দরকার হয় তাহলে 1 চামচ করে তালের পাল্প দেব আর আটাটা মেখে নেব ভালো করে। তোমরা এখানে সামান্য দুধ দিয়ে মেখে নিতে পারো। তো আমি এখানে মেখে নিয়েছি তালের পাল্প দিয়ে আটাটা। এটা আমি 4-5 মিনিট রেখে দেবো। এবার তো 4-5 মিনিট পর আমি হাতে একটু জল লাগিয়ে নেব। নিয়ে তালের মিশ্রণ যেটা বানিয়েছি আমি আটা দিয়ে, সেটার থেকে ছোট ছোট গোলা বানিয়ে চ্যাপ্টা করে নেব একটু। 1 ইঞ্চি মতো পুরো করে নেব এটা। আর মধ্যেখানে একটা আঙুল দিয়ে এটা একটা ছিদ্র মতো বানিয়ে দেব, বড় রিং মতো বানিয়ে নেব। তো এরকম রিং মতো বানিয়ে নেব আমি আটার ডো থেকে সবগুলো। আমি এখানে সব রিংগুলো বানিয়ে নিয়েছি। এবার তেল গরম করে নেব। তেল গরম হলে একটা করে রিং ছেড়ে দেব তেলে। একটু পরে আমি আর একটা ছাড়ব। তিনটে চারটে যে কটা ধরে সেইগুলো দিয়ে এবার এটা লাল লাল করে ভেজে নেব। এগুলো আঁচটা মিডিয়াম থেকে একটু লো রাখতে হবে। আবার বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব আমি এইভাবে। তো উপরে কিছু নারকেল কোড়া ছড়িয়ে তোমরা এটা সার্ভ করতে পারো। তো বন্ধুরা, তোমাদের যদি রেসিপি দুটো ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করো জন্মাষ্টমীতে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই।